আপনারা দেখছেন হুগলি জেলার শিপুর গ্রামে বৃষ্টি ভেজা গ্রাম। দেখুন মেঘলা আকাশ, কদিন ধরে বৃষ্টি চলছে। হুগলি জেলার শিপুর গ্রামের দৃশ্য। এই গ্রামেতে রয়েছে অনেক পুরনো দিনের মন্দির, তা আপনাদেরকে আমি দেখাতে চলেছি। আর রয়েছে 100 বছরের মাটির ঘর। ওই যে ঘরটি দেখছেন, এটি 100 বছরের পুরনো ঘর। চলুন দূর থেকে দেখাই 300 বছরের পুরনো কালী মন্দির। দেখুন, এই হচ্ছে শিপুর গ্রামের দৃশ্য, হুগলি জেলা। ওই যে নীলমতো বিল্ডিংটি দেখছেন, একদম উত্তর ও পশ্চিম কোণে ওইটি প্রাইমারি স্কুল। এই দেখুন তাল গাছ, মেঘলা আকাশ, আর ওই যে দূরে মন্দিরটি দেখছেন, ওখানে একটি কালী মন্দির আছে প্রায় 300 বছরের। তার পাশে আছে মা অভয়া মাতার মন্দির। তার পূর্ব দিকেই বাঁশঝাড়। মন্দিরের পিছনেই দেখছেন 7টি তাল গাছে সুন্দর এই হুগলি জেলার শিপুর গ্রাম, যা অনবদ্য। এই বৃষ্টিতে এই গাছ আশীর্বাদ পেয়েছে, চকচক করছে। দেখুন, এই দেখুন হুগলি জেলার শিপুর গ্রামের দৃশ্য। এই পুকুরের পাড়ে চারিদিকে বাঁশঝাড়, আর রয়েছে এই তাল গাছ। 20-3-2025 বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও চলছে। আজ 22শে মার্চ 2025 শনিবার। এই হুগলি জেলার শিপুর গ্রামের দৃশ্য আপনাদের তুলে ধরছি। দেখুন কি অনবদ্র। তো চলুন একটা 100 বছরের মাটির বাড়ি দেখাই, আর দেখাই কিছু মন্দির। এই দেখুন সেই 100 বছরের মাটির বাড়ি, এখনও প্রায় ভগ্নাংশ। এই মাটির বাড়িতে এখনও সেন পরিবার বসবাস করে। দেখুন, এই দেখুন হুগলি জেলার শিপুর গ্রামের দৃশ্য। মেঘলা আকাশ, চারিদিকে গাছ গাছলাইতে ভরা এই হুগলি জেলার শিপুর গ্রাম। ওই টাওয়ারটি হচ্ছে এয়ারটেল টাওয়ার। তো চলুন আপনাদেরকে কিছু পুরাতন মন্দির দেখাই, যার বয়স আনুমানিক 100 বছর। এই দেখুন 100 বছরের দামোদর জিউ মন্দির। দেখুন প্রায় ভগ্নাংশ, দেখতেই পাচ্ছেন। এটি শিপুর গ্রামে। দেখুন, আপনাদের চারিদিকে লোকেশানটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে উত্তর দিকে রাস্তাটি চলে গেছে, এইটি পরমহংস রোড চলে যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, কামারপুকুর মঠ, রামকৃষ্ণ মঠ। দেখতেই পাচ্ছেন, এইটি চলে যাচ্ছে দক্ষিণ দিক। এই যে মন্দিরটি দেখছেন, এটি দুর্গা মন্দির। এর আনুমানিক বয়স প্রায় 100 বছরের বেশি। দেখুন, এটি এই পরমহংস রোডের বাঁ দিকে পড়বে। এই যে রাস্তাটি চলে গেছে দেখতে পাচ্ছেন, তার রাস্তার ধারে এই দুর্গা মন্দির, প্রায় 100 বছরের বেশি। এটি লাহাদের দুর্গা মন্দির। আর ঠিক এই পরমহংস রোডের ধারেই দেখতে পাচ্ছেন মা শীতলার মন্দির। দেখুন, এটি অনেক বছর ধরেই পুজো করে আসছে। দেখে নিন, এটি হুগলি জেলার শিপুর গ্রামের মধ্যে এই মন্দিরটি পড়ে, গোঘাট থানার অন্তর্গত। দেখুন, হুগলি জেলার শিপুর গ্রামে এখনও রয়েছে মাটির দোতলা বাড়ি, দেখতেই পাচ্ছেন। দেখুন, আমি হুগলি জেলার শিপুর গ্রামের একদম তেমাথার মোড় থেকে আপনাদের পুরো কিছুটা অংশ গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেছেন, বৃষ্টিতে গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে, যা এক কথায় অনবদ্য। দেখে নিন। আর এই রাস্তাটাই রয়েছে সে 300 বছরের মা কালীর মন্দির। দেখেছেন, যে দূর থেকে দেখাচ্ছিলাম
এই নীল বিল্ডিংটি, এটি একটি প্রাইমারি স্কুল। পঞ্চম শ্রেণী থেকে একদম প্রথম শ্রেণী পর্যন্ত স্কুলটি আছে। এই দেখুন হুগলি জেলার শিবপুর গ্রামের দৃশ্য। বৃষ্টি ভেজা এই গ্রাম। দেখুন পুকুর, চারিদিকে গাছপালা, বাঁশঝাড় দেখতেই পাচ্ছেন। এই পুকুর পাড়ে রয়েছে 7টি তাল গাছ, আর এখানেই রয়েছে সেই কালী মন্দির। এই দেখুন, এই সেই কালী মন্দির আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম। এই হচ্ছে মা অভয়া মাতা মন্দির। আর দেখুন এই সেই পুকুর ঘাট, যেখানে পাকার বাঁধানো। ওই দেখুন, ওই যে গাড়িটি আসছে আমি ওখান থেকে দেখাচ্ছিলাম। এই দেখুন আমি কালী মন্দিরের সামনে থেকে নিচ্ছি। আমার বাঁ দিকেই রয়েছে এই সেই মা অভয়া মাতা মন্দির। আর এখান থেকে আপনাদের গ্রামের দৃশ্যটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব। এই হচ্ছে শিবপুর গ্রামের দৃশ্য, হুগলি জেলা গোঘাট থানার অন্তর্গত। দেখে নিন। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি গ্রামের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবে রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর।